দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে যে কোনোভাবে আসতে হবে। এটাকে যদি কন্ট্রোল না করা যায় আর আইন শৃঙ্খলাকে যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে নির্বাচনটা অর্থহীন হয়ে পড়বে। 14, 18 এবং 2024-এর 3টা নির্বাচনে 3টা প্রজন্ম ভোট দিতে পারে নাই। সুতরাং এই নির্বাচন কমিশনকে সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে থেকে গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠান করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই সেন্টিমেন্টকে সামনে রেখে সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং এটা করতে খসড়া তালিকা এবং চূড়ান্তকরণ করতে আমার যতটুকু জানা মতে প্রায় 9 মাস সময় লাগে। সুতরাং এই 9 মাসের মধ্যে এই ভোটার তালিকা প্রণয়ন করে একটি নির্বাচনী রোডম্যাপের দিকে যাবে এবং এটি নির্বাচনী সংস্কার কমিটি করা হয়েছে ইতিমধ্যে। আমরা জানি ডিসেম্বর জানুয়ারির মধ্যে সেটার রেজাল্ট আমরা পাব। এখন আপনি যেটা বললেন যে এটা তো একটা ভালো দিক এবং একটা ভালো নির্বাচনও আমরা প্রত্যাশা করি 2025-এর ডিসেম্বর অথবা 2026-এর জানুয়ারিতে, কিন্তু তার পূর্বে জনগণ আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার নিম্নগতি, সব মিলিয়ে জনগণের নাবিশ্বাস উঠে গেছে। এই সরকারের অনেক প্রত্যাশা নিয়ে এই সরকার কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে প্রত্যাশা অনেক, কিন্তু প্রাপ্তির হিসাব আমি এই 100 দিনে মিলাতে চাই না। আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে নিশ্চয়ই এটাই করতে হবে। মূল কথা হলো দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে যে কোনোভাবে আসতে হবে। এইটাকে যদি কন্ট্রোল না করা যায় আর আইন শৃঙ্খলাকে যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে নির্বাচনটা অর্থহীন হয়ে পড়বে, নির্বাচন অনুষ্ঠানটা অর্থহীন হয়ে পড়বে। তাই আমরা সংস্কার চাই। আমরা একটি 2024-এর জন আকাঙ্ক্ষার যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যাতে সমস্ত রাজনৈতিক দল সেটাকে ধারণ করতে পারে, মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে 2024-এর আকাঙ্ক্ষাকে ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব, নতুন রাজনৈতিক বন্দোবস্তর দিকে যাব, এটাই জনগণের প্রত্যাশা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। দেখেন, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু কোনো কিছু সঠিক হয় না বলে আমার কাছে মনে হয়। দেখেন, যারা গণহত্যার সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, যারা লুটের সাথে জড়িত, আপনি সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়া করান। আমি প্রথমেই বলেছি যে আমাদের প্রথম অগ্রাধিকার হবে হত্যাকাণ্ডের বিচার। আরেকটি কথা বলি, 2024-এর নির্বাচনটা চরম বিতর্ক, আমি এবং ডামির মধ্যে নির্বাচন। 2024-এর নির্বাচনটাকে আপনি অ্যাবডো করে দেন, যাতে করে যারা নির্বাচনে নির্বাচিত হয়েছিল তারা আগামীতে একটা কি 2টা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। তারপর আপনি এটা বলি যে নির্বাচন কমিশন আইনে এই সংস্কারটা আনা যেতে পারে, যেটা অলরেডি সাংবিধানিক সংস্কারে আসবে, যেটা ঐক্যমত অলরেডি হয়ে গেছে, যে কি সেটা প্রাইম মিনিস্টার পরপর 2বার থাকতে পারবে না। তো এইটা যেমন একটা সুন্দরী, ঠিক তেমনিভাবে 4 থেকে 5 বার যারা এমপি হয়েছে তারা যাতে আর নির্বাচন করতে না পারে, যাতে করে নতুনদের সুযোগ করে দেওয়া হয়। কারণ 14, 18, 24 3বারের এমপি তো তারা 3বার হয়েছেই। সুতরাং সেখানে 4বার রাখেন কি 5বার রাখেন, 5বারের এমপিদেরকে যদি আপনি বাদ দেন তাহলে হবে কি নতুনদের একটা অবস্থান হবে। এর সাথে একটি কথা বলি, এখন আরেকটা চ্যালেঞ্জ বড় এই সরকারের জন্য, আইন শৃঙ্খলার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং ব্যবসায়ীদেরকে হয়রানি করছে। ব্যবসায়ীরা আপনারা জানেন যে তারা বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করে। এখানে সবাই সালাম গ্রুপ না, সবাই সামিটের লোক না, সবাই আপনার সালমান রহমান না, সাধারণ ব্যবসায়ী, এসএমই বেশি, মধ্যবিত্ত ব্যবসায়ীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে এই হয়রানি থেকে জাতি মুক্তি চায়। সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে যে গ্রেপ্তার বাণিজ্য, মিথ্যা মামলার বাণিজ্য হচ্ছে, এইটাকে নিরীহ লোকদেরকে আপনার সেটা করা হচ্ছে, এটার থেকে অবশ্যই রাহি হওয়া দরকার।